বারুইপুর কাণ্ডে গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় একের পর এক প্রচার। তার কতটা সত্যি, কতটা মিথ্যে, আতশকাচের তলায় ফেলে দেখল নিউজ 18 বাংলা। সোশ্যাল মিডিয়ায় প্রচার, কি প্রচার? ধর্ষকদের ছাড়িয়ে আনেন বিজেপি নেতা শান্তনু মণ্ডল। ছ তারিখ রাতে নিউজ 18 বাংলা দেখিয়ে দিয়েছে শান্তনু মণ্ডল ধর্ষকদের ছাড়িয়ে আনেননি, বরং তিনিই ধরিয়ে দিয়েছিলেন। দেখুন, এই যে কালো টি শার্ট পরা যাকে দেখছেন আপনারা, বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল নাম। ধর্ষণে অভিযুক্তদের শান্তনু কিন্তু ছাড়াননি। যে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি সোশ্যাল সাইটে করা হচ্ছে, কিন্তু ছবি কি বলছে? ছবি কথা বলে। দেখুন, ধর্ষণে অভিযুক্তদের কিন্তু শান্তনু ছাড়াননি, বরং অভিযুক্তদের শান্তনু ধরিয়ে দিয়েছেন। দেখুন, ধরে নিয়ে যাচ্ছে ব্ল্যাক টি শার্ট পরা শান্তনু মণ্ডল, বিজেপির মণ্ডল সভাপতি অভিযুক্তকে ধরিয়ে দিচ্ছেন। দেখুন, এবার আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো। 5ই জুলাই দেখুন, যখন পুকুর থেকে তোলা হচ্ছে সেই সময় দেখুন একদিকে প্রভাসকে কিন্তু টেনে তোলা হচ্ছে। কে টেনে তুলছেন? কালো টি শার্ট পরা, অর্থাৎ শান্তনু মণ্ডল, যাকে আপনাদেরকে দেখালাম আমরা মার্ক করে, তিনি বিজেপির মণ্ডল সভাপতি। শান্তনু মণ্ডল ধর্ষণে অভিযুক্তদের কিন্তু শান্তনু ছাড়াননি। যে ছবি আমরা দেখছি, অভিযুক্তদের শান্তনু ধরিয়ে দিয়েছেন। দেখুন, যখন একদিকে জনরোষের মুখে অভিযুক্ত পড়ে, সেই সময় কিন্তু শান্তনু মণ্ডল ধর্ষণে অভিযুক্তকে ছাড়াননি, পালিয়ে যেতে সাহায্য করছেন না, বরং গেঞ্জি ধরে, কলার ধরে তাকে তুলে আনা হচ্ছে। তুলে আনছেন কে? শান্তনু মণ্ডল। ধর্ষণে অভিযুক্তকে শান্তনু ধরিয়ে দিয়েছেন। আসামিকে প্রথমে জেরা করার জন্য ধরা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করার পরে অনেক তৎপরতার সঙ্গে ওকে নিয়ে পরে এসেছিলাম। পরে এসে খুব দূর মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। লাস্টে গিয়ে খবর পেয়েছি বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল, পালিয়েছে ওখান থেকে। এই অবস্থা দেখুন, ফের ওকে ধরেছি। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কি করা উচিত আপনি দেখুন। একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন একবার যে এই জানোয়ারগুলোর কি করা উচিত। মহামান্য মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব যাতে এরকম জানোয়াররা যাতে সমাজের বুকে না চলতে পারে। যা খেয়েছিস মস্ত খেয়েছিস, হয়তো বাগালি টাকা নিস, হয়তো সামনে রেখে টাকা নেই। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ বাচ্চাটাকে। দেখুন, একের পর এক ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। শান্তনু মণ্ডল, বিজেপির মণ্ডল সভাপতি, ব্ল্যাক টি শার্ট পরে। একদিকে আপনারা দেখলেন প্রথম ভিডিও, সেটা কিন্তু নিছকে ভিডিও নয়, সেটি ডিজিটাল এভিডেন্স, কনফেশন করানো হয়েছে অভিযুক্তকে দিয়ে। আর তারপর দেখুন আরো একটি ভিডিও, টোটোতে বসিয়ে অভিযুক্তকে ধরে কনফেশন করানো হচ্ছে, ডিজিটাল এভিডেন্স আরো একটি। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ আমি করিনি। শোন এবারে বলে, এবারে আমি টাকা পয়সা দিবি, আনন্দ আছে, ওরা বন্ধু আছে বলে এবার 4 জন এসছি, মাথায় খাওয়া হয়েছে। টাকা দরকার লাগে, ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? ও বলে না, আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার ঠেকারে ফেলে দিয়েছে করে উড়ে, ঠিক আছে? নিয়ে ওর ট্রেনে চলে গেছে, মেয়েটা ছিলেছে বলে চুরি উঠে বাকি হয়েছে, চেপে মেরে দিয়েছে, মেয়ে ট্রেনে চলে যেতে পারে। 3 জন ছিল, আমার 4 জন। কাজ খেলে করেছি, আমি করিনি, আর সত্যি কথা বলতে পারবো না, আমি করেছি। ওরা বলতে পারছে, ওরা করতেছি না, কিন্তু আমি তো আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না। শুনলেন আপনারা ভিডিও, একের পর এক ভিডিও, যেখানে ব্ল্যাক টি শার্ট পরা। দেখুন, 3টে ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি শার্ট পরা যাকে, তিনি আর কেউ নন, বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল। ধর্ষণে অভিযুক্তদের শান্তনু ছাড়াননি, বরং বিবরণ শোনাচ্ছে হারহিম এই ঘটনার কথা, অর্থাৎ কনফেশন করানো হচ্ছে, ডিজিটাল এভিডেন্স। এরপর থেকে শান্তনু মণ্ডলের দিকে আগুন তোলা বন্ধ। এরপর আর এক প্রচার শুরু হলো। কি সেই প্রচার?
না সোশ্যাল মিডিয়ায় প্রচার একটি ভিডিও দিয়ে। একটি ভিডিও পোস্ট করে তৃণমূল দাবি করে পুলিশ মনে হয় রাজা নামে একজনকে বাঁচাচ্ছে, কারণ তিনি নাকি বিজেপির কর্মী। এই সেই ভিডিও, দেখুন। আমাদের সিসি ক্যামেরা আছে না, আমাদের দিঘি পারে বাড়ি, ভালোভাবে বলছো আমাদের দিঘি পারে বাড়ি, যে রাত্রিবেলা এখন ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে, চেক করে দেখো কে ছিল, এর ছেলে বুঝতে পারবে। মেয়ে নাই এ আরে বাকির ছেলে রাজা, রাজা যে অটো চালা। এরপর আর এক রকম ভাবে প্রচার শুরু, সোশ্যাল মিডিয়ায় প্রচার। ভিডিও পোস্ট করে তৃণমূলের দাবি পুলিশ মনে হয় রাজা নামে একজনকে খুঁজছে, রাজা নামে একজনকে বাঁচাচ্ছে, কারণ তিনি নাকি বিজেপির কর্মী। আমাদের সিসি ক্যামেরা আছে না, আমাদের দিঘি পারে বাড়ি, ভালোভাবে বলছো আমাদের দিঘি পারে বাড়ি, যে রাত্রিবেলা এখন ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে, চেক করে দেখো কে ছিল, এর ছেলে বুঝতে পারবে। মেয়ে নাই এ আরে বাকির ছেলে রাজা, রাজা যে অটো চালা। সোশ্যাল মিডিয়ায় কি প্রচার চলে না, রাজাই আসল কালপিট, রাজার ভালো নাম ইন্দ্রজিৎ মণ্ডল, আর সেই কারণেই গণপিটুনির শিকার। ভাবুন, সোশ্যাল মিডিয়ায় প্রচার চলে রাজাই আসল কালপিট, রাজার ভালো নাম ইন্দ্রজিৎ মণ্ডল, আর সেই কারণেই গণপিটুনির শিকার। কিন্তু রাজার মা কি বলছেন, মানে ইন্দ্রজিৎ মণ্ডলের মা কি বলছেন? বলছেন ইন্দ্রজিতের নাম রাজা নয়। ছেলে ওই দিনে কোথায় ছিল? আমার ছেলে বাড়ি ছিল। ছেলে ওই দিনে কোথায় ছিল? আমার ছেলে বাড়ি ছিল। ইন্দ্রজিৎ রাজা নয়, কে বলছেন? বলছেন তার মা। ওর একটাই নাম, এর দুটো নাম, বিশ্বজিৎ আর বাপি। মেরে ছেলের নাম সত্যজিৎ, অন্য নাম। ছোট ছেলের নাম? ছোট ছেলে ইন্দ্রজিৎ, ইন্দ্র। এই যে রাজা রাজা নাম হচ্ছে, কি বলবেন তাহলে? তাহলে গুজব। আপনার কোনো ছেলের নাম রাজা আছে? না না, আমার ছেলে রাজা নয়, হ্যাঁ, হ্যাঁ। অন্য কেউ। রাজা আপনার ছেলের নাম নয়। সমাজ মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়ায় আর কি রাজা রাজা বলে একটা নাম উঠছে। ভাইয়ের নাম কি রাজা ছিল? না, ভাইয়ের নাম রাজা ছিল না। রাজা যে টোটো চালায়, যে ওকে আমরা চিনি না। আপনার ভাইয়ের নাম রাজা ছিল না তো? না। শুনলেন তো ইন্দ্রজিতের মায়ের কথা। তাহলে তার মায়ের কথা অনুযায়ী ইন্দ্রজিতের নাম রাজা নয়, অর্থাৎ ইন্দ্রজিৎই রাজা বলে যে প্রচার সোশ্যাল মিডিয়ায় চলছে তাকে উড়িয়ে দিলেন ইন্দ্রজিতের মা।
আমরা চেষ্টা করেছি ইন্দ্রজিৎ নিয়ে আরো অনেক প্রশ্নের উত্তর পেতে, যেমন শনিবার ধর্ষণের সময় ইন্দ্রজিৎ কোথায় ছিলেন? ছেলে ওই দিনে কোথায় ছিল? আপনার ঘটনা আমার বলো। ছেলে বাড়ি ছিল, ছেলে ওই দিনে কোথায় ছিল? আপনার ঘটনা আমার বলো। ছেলে বাড়ি ছিল। তাহলে রাজাই আসল কালপ্রিট, রাজার ভালো নাম ইন্দ্রজিৎ মণ্ডল, সেই কারণে গণপিটুনির শিকার সোশ্যাল মিডিয়ার এই প্রচার ভুল, মিথ্যে? যদি তাই হয়ে থাকে তাহলে ইন্দ্রজিৎ টার্গেট কেন? কেন টার্গেট ইন্দ্রজিৎ? ইন্দ্রজিৎ অটো চালাতেন, বারুইপুর চরণ স্ট্যান্ড থেকে তার অটো চলতো, অন্যদের তুলনায় ইন্দ্রজিৎ অটোয় ভাড়া কম নিতেন বলে শোনা যায়। ইন্দ্রজিতের মাকেও বলতে শোনা যায় যে ছেলে আমার ছিল হাওয়া গোবা, তাই হয়তো অন্যদের থেকে অটো ভাড়া কম নিতেন। আর এই কারণে ইন্দ্রজিতের অটোকে বেছে নিত ধর্ষণ খুনের ধৃতরা। তাহলে এখানে প্রশ্ন ওঠে, এহেন ইন্দ্রজিৎকে কেন পিটিয়ে মেরে ফেলা হলো? বারুইপুরের স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটা জানা গিয়েছে, উন্মত্ত জনতা প্রথমে অভিযুক্ত আনন্দ সর্দারের বাড়িতে যায়। স্থানীয়দের দাবি, আনন্দ স্ত্রী তখন বলেন আনন্দ বাড়িতে নেই, আনন্দ ইন্দ্রজিতের বাড়িতে। আনন্দর বাড়ি থেকে ৮০ মিটার দূরেই ইন্দ্রজিতের বাড়ি। উন্মত্ত জনতা তখন ইন্দ্রজিতের বাড়িতে চড়াও হয়। ছেলে ওই দিনে কোথায় ছিল? আপনার ঘটনা আমার বলো। ছেলে বাড়ি ছিল। ওই আনন্দর ফ্যামিলি আমাদের শেষ করে দিল। ওর মা বৌদি বলেছে, আনন্দর খুঁজতে এসেছো কেন? ইন্দ্র তাঁতির বাড়ি যাও। যখনই বলেছে আমার বাবার বাঘের মতো এসে তুলে নেই, একেবারে অন্তত ৫০০ লোক মেরে মেরে শেষ করেছে। মুখ্যমন্ত্রী আজ যা বললেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বললেন নাম পরিচয় দেখে খুন করা হয়েছে ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎ মন্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। উস্কানির অভিযোগে ইতিমধ্যেই থানায় জোড়া অভিযোগ দায়ের হয়েছে। ২ বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। প্রথম অভিযোগপত্রে নাম রয়েছে সুজন চক্রবর্তীর, নাম রয়েছে লাহেক আলীর। আমার নামে একটা কমপ্লেইন আরএসএস এর মন্ডল থেকে করা হয়েছে। আমি সহ একজন মহিলা নেত্রী সহ 4 জনের নাম দেওয়া আছে। যদি কেউ কমপ্লেইন দেয় নিশ্চয়ই পুলিশের তদন্ত করার স্কোপ থাকে। যখন তৃণমূলের সরকার মার্ডার কেসের আমি আসামি হয়েছিলাম মমতা ব্যানার্জি সরকারের আমলে, আর বিজেপি সরকারের আমলে একটা সিটিজেন কেস টেস কিছু দেবার তাল ওরা করছে, এটা আমার কাছে নতুন কোনো কথা না। আমি এতে গুরুত্বও দিচ্ছি না। এটা হাস্যকর কিরকম পরিকল্পিতভাবে একটা সরকার প্রতিহিংসার মনোভাবে চলছে, বরং ভয় পেয়েছে বলে ভয় দেখাবার একটা প্রচেষ্টা বলে আমি মনে করি।
কিসের খেপানো কার খেপানো বোঝা যাচ্ছে না তো। আমরা বা ওখানকার পাড়া প্রতিবেশী, ওখানে একটাই অপরাধ হয়েছে, অপরাধের শাস্তি দিতে হবে, এটাই দাবি ছিল। এর বেশি একটা ক্লিপিং দেখাতে পারবেন, কিন্তু যতক্ষণ নিশ্চয়ই সঠিক হয়নি, ওটাও অন্যায় হয়েছে। ওটাও আরেকটা অভিযোগপত্র, সেই অভিযোগপত্রে নাম রয়েছে অনুভব মাইতি এবং শ্রীরেখা মিত্রর। ইন্দ্রজিৎ তাঁতি বলে উনি খুব সম্ভবত সকাল 10টা, খুব বেশি হলে সকাল 10টার মধ্যে ওনাকে গণপিটুনিতে হত্যা করা হয়। আমার যে পোস্টটা যদি আপনি দেখেন, সেখানে আমি ঘটনা যে প্রক্রিয়া যা যা ঘটেছে সবটা লিখেছি এবং বিকেল 4:30টার দিকে একটা পোস্ট করেছিলাম যে ইন্দ্র তাঁতি বলে একটি ছেলে, 24 বছরের ছেলে, তাকে মারা হয়েছে গণপিটুনিতে। যে আমার বিকেল 4টায় করা পোস্ট সকাল 10টায় কিভাবে মানুষকে উস্কানি দিতে পারে, মানে ওরা কি টাইম মেশিনে চড়ে গিয়ে তারপরে আমার পোস্ট দেখে উস্কানিমূলক বার্তা পেয়ে খুন করেছে, তাহলে এটাই কি প্রমাণ হয়? মানে এটা তো তাহলে বিজ্ঞানকে তাহলে পুরো পরিবর্তন করে দেবে, যা বুঝতে পারছি। এবং সাথে আরও দেখলাম নাকি ওই ট্রেন লাইন তাকে নাকি উপড়ে ফেলা, তার পিছনে আমার হাত আছে, এবং নাকি বিদেশি শক্তির সাথে নাকি আমার হাত আছে, ইত্যাদি যেগুলো আমি অভিযোগকারীর মুখ থেকে শুনলাম। যে পুলিশকে অভিযোগটা করা হয়েছে, আমার বিশ্বাস এই পুলিশরাও যখন, মানে নিশ্চয়ই ওনারা তদন্ত করেছেন তাদের মতো করে, এখন অবধি আমাকে কোনো ফোন আসেনি, আমার কাছে কোনো নোটিশ আসেনি। আমাকে প্রমাণ করুক, বোঝা কোনটা উস্কানিমূলক, কি উস্কানিমূলক, কি করেছে সেটা জানা। আমি তো প্রথম শুনলাম, আমি তো কিছু ব্যাপারে কিছু জানি না। তুমি কি কোথাও কোনো মন্তব্য করেছিলেন? কিসে মন্তব্য করেছি আমি সেটা জানতে মন্তব্য করতে পারবো না? একজন নাগরিক হিসেবে যদি এরকম একটা কাণ্ড হয়, কেউ কিছু কথা বলবে না? কোনটা উস্কানিমূলক, কিসের উস্কানিমূলক? রেপ হচ্ছে রেপ হোক, খুন হচ্ছে খুন হোক, কেউ কোনো কথা বলবো না? এটা কিছু বললেই উস্কানি? আমি কি কাকে উস্কানি দিচ্ছি? মুখ্যমন্ত্রী কিন্তু জোর গলায় বলেছেন, উস্কানির জেরেই অশান্তি, উস্কানির জেরেই পিটিয়ে খুন। रेडिकल फोर्स भी रह सकता है, या कुछ अल्ट्रा लेफ्ट भी रह सकता है। जो सामने किया उनको तो उठा रहा हूं, पीछे से जो लोग मोबाइल फोन में भड़काने का काम किया है, मैसेज करके भड़काने का काम किया है, पुलिस जब कोशिश कर रहा था भाई शांत रहिए, कार्रवाई होगा, तब जो भड़काने का यहाँ किया तो दूसरे एरिया में किया। सेंट्रल पैरामिलिट्री फोर्स के ऊपर पत्थरबाजी किया, कॉमन पुलिस कांस्टेबल के ऊपर, लेडीज कांस्टेबल के ऊपर आक्रमण हुआ, रेल मार्ग पर इतना बड़ा बड़ा स्टील का बीम वो रेल लाइन के ऊपर देकर यहाँ बड़ा हादसा करने का साजिश था। वो जिस पार्टी का हो सकता है उसको भी सबक सिखाने का काम विद इन बीएनएस के अंदर पुलिस करेगा। ये मेरा फुल डायरेक्शन है। पुलिस को इस बारे में पूरा छूट दिया गया है। एक मैसेज जाएगा, इस तरीके से कार्रवाई आने वाला दिन में कोई नहीं करेगा। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় আবার প্রচার হয়েছে যে নিরীহ প্রতিবাদীদের গ্রেপ্তার করা হয়েছে, মানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা নিরীহ। যাদের গ্রেপ্তার করা হয়েছে এমন কয়েকজনের বাড়িতে গিয়েছিলেন আমার সহকর্মী অর্পণ মণ্ডল। শুনুন তারা কি বলছে। ভাবি, শরীফুল ওই সময় কোথায় ছিল বলুন? ওর নামেই তো প্রথমে আসছে, ইন্দ্রজিৎকে মারার ঘটনায়। ভাবি বলুন না, ও কি বাড়িতে ছিল? পুলিশ ওকে গ্রেপ্তার করলো কেন ওই ঘটনার সময়? হ্যাঁ ভাবি, শরীফুল ওই সময় কোথায় ছিল বলুন? ওর নামেই তো প্রথমে আসছে, ইন্দ্রজিৎকে মারার ঘটনায়। ভাবি বলুন না, ও কি বাড়িতে ছিল? নিরীহ হলে কি কেউ প্রশ্ন শুনে পালান ওই ঘটনার সময়? এর থেকে কি স্পষ্ট হয়ে যাচ্ছে না যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা নিরীহ নন? ওর নামেই তো প্রথমে আসছে, ইন্দ্রজিৎকে মারার ঘটনায়। ভাবি বলুন না, ও কি বাড়িতে ছিল? পুলিশ ওকে গ্রেপ্তার করলো কেন?